আগামীকাল শুক্রবার জুমার দিন জুমার নামাজের পর যদি কোনো ব্যক্তি এই 9টি দোয়া পাঠ করতে পারে, আল্লাহ যদি কবুল করে নেয়, অবশ্যই আল্লাহ তাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জান্নাতে যদি যেতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এইখান থেকে আপনি জানতে পারবেন সেই 9টি দোয়া সম্পর্কে, যেই দোয়াগুলো পাঠ করলে একজন মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা আমল করতে থাকো, কারণ কোন দিনের আমল আল্লাহ কবুল করে নেয় এটা কেউই বলতে পারে না। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলতে পারে নাই। প্রিয় দর্শক, নবীজি যখন মেরাজে গেলেন তখন তিনি জান্নাতকে ঘুরে ঘুরে দেখলেন। তিনি দেখলেন জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে। তিনি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল, সে কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে জান্নাত দান করেছেন? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, সে এমন কোনো আমল করে নাই, তবে একটি আমল সে করেছে। যখনই সে দুনিয়ায় জীবিত ছিল তখন সে একদিন রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তা দিয়ে হাঁটার সময় তার নজরের মধ্যে পড়ল যে একটা খেজুরের ডাল। সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল মানুষের চলাচলে কষ্ট হবে এটা ভেবে। রব্বুল আলামিনের নিকট এই ছোট্ট আমলটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা দরকার হয় অল্প আমল করো, তবে সে আমলটা শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কইরো। এই অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অন্যদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোন দিনের আমল আল্লাহ কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না। তাই ও আমার উম্মতেরা, তোমরা আমল চালিয়ে যাও। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে এই 9টি দোয়া পাঠ করে মহান মালিকের পক্ষ থেকে জান্নাত চাইব ইনশাআল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, জান্নাত বলতে থাকে, আল্লাহ, আপনি আপনার এই নগণ্য গোলাম বান্দাবান্দিটাকে জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন একেবারে পুত ও পবিত্র হয়ে সে মসজিদে প্রথম প্রবেশ করে, তাহলে রব্বুল আলামিন তাকে একটি উট সদকা করার সমান সওয়াব দেন। যে ব্যক্তি দ্বিতীয়ত আসে তাকে একটি গাভী সদকা করার সমান সওয়াব দেন। যে ব্যক্তি তৃতীয়ত আসে তাকে একটি দুম্বা অথবা বকরি সদকা করার সমান সওয়াব দেন। যে ব্যক্তি চতুর্থ আসে তাকে একটি মোরগ সদকা করার সমান সওয়াব দেন। যে ব্যক্তি পঞ্চম আসে তাকে একটি মোরগের ডিম সদকা করার সমান সওয়াব দেন। এইভাবে শুধু আল্লাহ সওয়াব দিতেই থাকেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যে ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম মসজিদে আসে তাকে রব্বুল আলামিন এমন সওয়াব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাই আমরা ইনশাআল্লাহ আগামীকাল শুক্রবার জুমার দিন সর্বপ্রথম মসজিদে এসে জুমার নামাজের পর এই 9টি দোয়া অবশ্যই পাঠ করে মহান মালিকের পক্ষ থেকে জান্নাত চাইব ইনশাআল্লাহ। তো চলুন আমরা একে একে প্রত্যেকটি দোয়ার সাথে পরিচিত হয়ে নেই। 1 নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো ইয়া আরহামার রাহিমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুনাজাত ধরে মুনাজাতের শেষে যেন 3 বার বলে ইয়া আরহামার রাহিমিন, তাহলে রব্বুল আলামিন তার সকল মুনাজাতটাই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা তো আল্লাহর কাছে কত কিছুই চাই, কিন্তু দিন শেষে আমাদের একটা অভিযোগ থাকে যে আল্লাহ আমাদেরকে ওইটা দেয় নাই, এইটা দেয় নাই। আল্লাহর কাছে অভিযোগ করে কোনো লাভ নাই। আল্লাহ যে আপনাকে বাঁচিয়ে রেখেছেন এটাই সবচেয়ে বড় নিয়ামত। কত মানুষ এখনও হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে,
আপনি যদি পঙ্গু হাসপাতালে যান তাহলে দেখবেন মানুষের আর্তনাদ, কারো পা নাই, কারো হাত নেই, তারপরেও তো আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। এটাই আমাদের সবচেয়ে বড় নিয়ামত। কিসের আবার অভিযোগ? প্রিয় দর্শক, যাদের দোয়া কবুল হয় না এই কথা বলেন, তারা অবশ্যই এইভাবে দোয়া করবেন, অর্থাৎ মুনাজাত করবেন, সব কিছু চাইবেন। মুনাজাতের শেষে 3 বার বলবেন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ অবশ্যই সেই মুনাজাতকে খালি হাতে ফিরাইবে না। সুবহানাল্লাহ। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত ধরার কিছু কৌশল শিখিয়ে দিয়েছেন। নবীজি দেখলেন এক ব্যক্তি ফরজ নামাজের পর মুনাজাত ধরেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, ও হে মুসল্লি, তুমি মুনাজাত ধরেছ, কিন্তু তুমি সঠিক নিয়ম জানো না। শোনো, মুনাজাতের সর্বপ্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করবে, মধ্যে আমি নবীর গুণগান গাইবে, অর্থাৎ দরুদ পাঠ করবে। সর্বশেষে তোমার জন্য, তোমার আত্মীয় স্বজনের জন্য, তোমার পাড়া প্রতিবেশীর জন্য, সব মুমিন মুসলমানের জন্য দোয়া করবে। আল্লাহ তোমার দোয়া অবশ্যই কবুল করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, আপনি 7 বার বলবেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এইভাবে 7 বার বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে বলিও আল্লাহুম্মা আজরিনি মিনান নার। রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারো নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়ার আগুন হলো লাল আর জাহান্নামের আগুন হলো কালো। জাহান্নামের আগুনকে 3000 বছর করে তাপ দেওয়া হয়েছে 3 বার, অর্থাৎ 9000 বছর তাপ দেওয়ার পরে এমন রূপ নিয়েছে। দুনিয়ার আগুন তো একটা নির্দিষ্ট জায়গায় লাগলে ওই নির্দিষ্ট জায়গাটা শুধু পুড়ে, কিন্তু জাহান্নামের আগুন যদি শরীরের কোনো কোনায়ও লাগে তারপরেও সারা শরীরটা ভুনা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারো নেই। প্রিয় দর্শক, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান তাহলে আল্লাহুম্মা আজরিনি মিনান নার বেশি বেশি পরিমাণে পাঠ করুন। ইনশাআল্লাহ জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে যে যা চায় আল্লাহ তাকে তাই দান করেন। প্রিয় দর্শক, তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব আল্লাহুম্মা আজরিনি মিনান নার। তৃতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো, রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে রদিতু বিল্লাহি রব্বা, অর্থাৎ আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা অবশ্যই পাঠ করব রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নাই, শুধু আমরা চাইতে জানি না, এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমরা পাই না। যদি আমরা সুন্দর মতো চাইতে পারতাম তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে পাইতাম। দেখেন, জান্নাত কত দামি একটি নিয়ামত আপনি কি জানেন? ওই জান্নাতের মধ্যে কোনো কষ্ট থাকবে না, জান্নাতের মধ্যে থাকবে শুধু সুখ আর সুখ। জান্নাতের মধ্যে একটি বাজার হবে শুক্রবারে,
দুনিয়াতেও যেমন শুক্রবারে বাজার মিলিত হয়, ঠিক তেমন জান্নাতের মধ্যেও শুক্রবারে বাজার হবে। জান্নাতীরা তাদের স্ত্রীগণকে একরকম দেইখা যাবে, অর্থাৎ যেমন সুন্দর দেইখা যাবে, ওই বাজার কইরা আসার পর তারা দেখবে তার চেয়েও বেশি সুন্দর হয়ে গেছে। জান্নাতবাসীরা জিজ্ঞেস করবে, এই তো মাত্র জান্নাতের বাজারে যাওয়ার পূর্বে আমি তোমাকে এমন দেইখা গেলাম, কিন্তু এখন আয়শা দেখি তুমি আগের চেয়ে আরও সুন্দরী হয়ে গেছ, কি কারণে? জান্নাতবাসী ওই স্ত্রীও বলবে, ও স্বামী আমার শুনুন, আল্লাহ তাআলার শপথ, আপনাকে আমি যেমন দেখেছিলাম জান্নাতের বাজারে যাওয়ার পূর্বে, কিন্তু আপনি জান্নাতের বাজার থেকে আসার পর আমি আপনাকে এর চেয়েও কোটি 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 গুণ সুন্দর দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। তো আমরা কি জানতে পারলাম? দুনিয়ার বাজারে গেলে মানুষের চেহারা নষ্ট হয়ে যায়। আপনি দেখবেন ঘামাইয়ে একেবারে চেহারা বিবর্ষ হয়ে যায়, কিন্তু জান্নাতের বাজারে গেলে মানুষের চেহারার মধ্যে আরও নূর বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, যদি জান্নাতে যেতে চাই তাহলে পাঠ করব, রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তারপরের চতুর্থ নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটাও দামি একটি দোয়া। সেই দোয়াটা হলো, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল তাওয়াক্কালতু আলাইহি ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে এই দোয়াটা পাঠ করব ইনশাআল্লাহ। এই দোয়ার মাধ্যমে আল্লাহর উপর ভরসা করা হয়। আল্লাহ বলেন, যেই বান্দাবান্দি আমি মহান মালিকের উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই বেশি বেশি পরিমাণে এই দোয়াটা অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটা হলো, বেশি বেশি পরিমাণে বলবেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় দর্শক, যদি কোনো ব্যক্তি এই ইস্তিগফারটি নিয়মিত পাঠ করতে পারে, আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দিবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করে আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করতে থাকেন। সুবহানাল্লাহ। সব বিপদ আপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। আল্লাহু আকবার। তাকে গায়বীভাবে ধন সম্পদ দান করেন। তাই প্রিয় দর্শক, যদি গায়বী ধন সম্পদ পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে এই ইস্তিগফারটি পাঠ করুন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাই আমরা শুক্রবার জুমার দিন জুমার নামাজের পর এই ইস্তিগফারটি বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ষষ্ঠ নাম্বার যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে লইয়া কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজি আবু হুরায়রাকে ডাক দিলেন, ডেকে ডেকে বললেন, ও আবু হুরায়রা দেখো। এই বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ডাল ধরলেন, জোরে ঝাঁকি দিলেন। এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা দেখো, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে কিছু গাছের পাতা ঝরে পড়ল। ও আবু হুরায়রা, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই 4 জিকির একত্রে করে, যেমনই ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল, ঠিক তেমনই ভাবে তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলোও ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আজকের পর থেকে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই 4 জিকির একত্রে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে
কোনো জিনিসেরও কোনো অভাব নেই। আমরা শুধু চাইতে পারি না, এই জন্যই আল্লাহর পক্ষ থেকে কিছু পাই না। প্রিয় দর্শক, দেখেন, কোনো ব্যক্তি যদি এই 4 জিকির একত্রে করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনইভাবে তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। 7 নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটা হলো বেশি বেশি পরিমাণে বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি দৈনিক 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাহলে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে, তারপরেও রব্বুল আলামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আজকের পর থেকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করব। 8 নাম্বার যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটা হলো বেশি বেশি পরিমাণে বলবেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটা কিন্তু একটি জিকির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার 99টি নাম মুখস্থ করে এর উপর আমল করে, তাকে আল্লাহ জান্নাত দান করবেন। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে এই 2টি নামও হলো আল্লাহ তাআলার। তাই আমরা এই নামের উপর বেশি বেশি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ অবশ্যই দিবেন। সর্বশেষ নাম্বার যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটা হলো আপনি বেশি বেশি পরিমাণে বলবেন রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমি আবার বলছি, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ।